হ্যালো, ওয়েলকাম। আজকে আলোচনা করব কি ডিপার্টমেন্ট আন্ডার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অধীনে আসলে কোন কোন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি কাজ করে বা কোন কোন ডিপার্টমেন্টগুলো বেশি থাকে সেটা নিয়ে আমি কথা বলবো। তো সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের আন্ডারে প্রথমেই যেটা থাকে সেটা হলো আপনার সোর্সিং। সোর্সিংয়ের পর আসে প্রক্রুমেন্ট, তারপর আসে পারচেস, তারপর আছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট বা কন্ট্যাক্ট ম্যানেজার, তারপর আছে টিএসডি নামে একটা ডিপার্টমেন্ট আছে। টিএসডি মানে হলো টেকনিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, যারা সাধারণত ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং এই সবগুলো যারা পারচেস করে থাকে সেটা টিএসডির আন্ডারে। এছাড়া থাকে ইম্পোর্ট, এক্সপোর্ট, কমার্শিয়াল, এরপর থাকে ইনভেন্টরি, স্টোর ম্যানেজমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট যারা আছে তারা। তারপর থাকে সাপ্লাই চেইন অ্যানালিটিক্স, প্রক্রুটমেন্ট অ্যানালিটিক্স, সাপ্লাই চেইন প্ল্যানিং, আপনার তারপর আপনার থাকে ইনভেন্ট কমার্শিয়াল তো বলছি আমি। তারপর থাকে ডিস্ট্রিবিউশন, তারপর থাকে আপনার ডেলিভারি ডিপার্টমেন্ট। এই সবগুলোই স্টেপ বাই স্টেপ সবাই সাপ্লাই চেইন আন্ডারের অধীনে। এছাড়া ওভারঅল একটা বিজনেসের সাপ্লাই চেনের অধীনেই সব, কিন্তু কি এই ডিপার্টমেন্টগুলো সরাসরি সাপ্লাই চেনের আন্ডারে থাকে। থ্যাংক ইউ।